ভাইরা আমার, এক আল্লাহর বান্দি, নাম ফাতেমা। নাম কি? ফাতেমা। ফাতেমার বাবা বেঁচে নাই, ফাতেমার কোনো ভাইও নাই। এই ফাতেমার মা আছে, মা বড্ড অসুস্থ, কোনো কাজ করতে পারে না। মা সারাদিন বিছানায় শুয়ে থাকে আর আল্লাহর যতটুকু ইবাদত পারে করে। ফাতেমা কোরআনের হাফেজা। কিসের হাফেজা? জনগণ কিসের হাফেজা? কোরআনের হাফেজা। এই কোরআনের হাফেজা চিন্তা করলো, ইয়া আল্লাহ, আমি তো তোমার কোরআনের হাফেজা, আমার বাবা নাই, আমার কোনো ভাই নাই, ইনকাম করার কেউ নাই, আমার গর্ভধারিণীর মা বড় অসুস্থ। আমি যদি এই মার মুখের দিকে না তাকাই তাহলে আমার মা ঔষধ পাবে না, আমার মা খেতে পাবে না, আমার মা কষ্ট পাবে। ও মাবুদ, তোমার কোরআন যেহেতু আমার সিনাই, তুমি আমাকে সাহায্য করো, আমাকে সহযোগিতা করো, আমি যেন কামাই করে আমার মার সেবা করতে পারি এবং তোমার কোরআনের আইন অনুযায়ী আমি চলতে পারি। এই ফাতেমা বোরকা পরিধানকৃত অবস্থায় তিনি জঙ্গলে চলে যায়। জঙ্গলে গাছ আল্লাহ তৈরি করেছে না মানুষ লাগাইছে? জনগণ কে বনেছে? আপনাদের পাশে সুন্দরবন আছে, যে দেখেন এই সুন্দরবনে নানা রকমের গাছ আল্লাহ পাক তৈরি করেছেন। সেখান থেকে পাতা কাটেন, সেখান থেকে মধু নেন, সেখান থেকে আপনারা গাছ কেটে আনেন। সরকার সেটাকে নিয়ন্ত্রণ করে, তারপরেও গাছ চুরি হয় না হয় না? হয়। এখন এই গাছগুলা কেটে ছোট ছোট লাকড়ি বানিয়ে ফাতেমা প্রতিদিন বাজারে যায়, লাকড়ি বিক্রি করে। লাকড়ি মানে বোঝেন তো? খড়ি, খড়ি জ্বালানি। বাজারে বিক্রি দিয়ে যা ইনকাম হয়, এই ইনকামকৃত অর্থ দিয়ে কিছু খাবার কেনে আর কিছু মায়ের ঔষধ কেনে। বাড়িতে আসে, মাকে খানা বানায় মাকে খাওয়ায়, ওষুধ খাওয়ায়, মার সেবা করে মাকে ঘুমিয়ে দেয়। এইভাবে এই ফাতেমা ছিল পরমা সুন্দরী, আরেক দিক থেকে পরম ধার্মিকা, আরেক দিক ছিল অত্যন্ত পর্দাশীলা। আমাদের দেশে তো মাশাআল্লাহ মেয়েরা খুব ভালোই পর্দা করে, নাকি করে? জোরে কর, পর্দা করে। পর্দা কি বলেন? পর্দা করে না ভাইরে আমার? যাই হোক, এগুলা কথা পরে বলবো। আসুন এবার ফাতেমা বুরকা পরিহিত অবস্থায়, হেজাব পরিহিত অবস্থায় জঙ্গলের কাঠ কেটে কষ্ট করে মাথায় করে আনে। কিন্তু এই মেয়েটার প্রতি লোলুপ দৃষ্টি পড়ে এক বড় লোকের একমাত্র সন্তান। কি দৃষ্টি? জনগণ কি দৃষ্টি? লোলুপ দৃষ্টি। তার মানে দৃষ্টিটা খারাপ না ভালো? একটু জোরে আওয়াজে বলবেন। না বুঝতে হলে তো বুঝিয়ে দিতে হবে। কিছু দৃষ্টি আছে শুভ দৃষ্টি, আর কিছু দৃষ্টি আছে কুদৃষ্টি। আচ্ছা বলেন, কুদৃষ্টি ভালো না সুদৃষ্টি ভালো? আমার মা বোনরা কিন্তু বোঝে না। এক মায়ের পেটে বাচ্চা আছে, পেটটা মোটা, রাস্তা দিয়ে চলছে, হঠাৎ এক টুপিওয়ালা হুজুর, পীর সাহেব হুজুর অথবা একজন আলেম, একজন হাফেজ কোরআন, তার নজরটা পড়ে গেছে পেটের দিকে। এখন মেয়েটা বলছে, দেখছো মলবি হলে হবে কি, ওর চরিত্র ভালো না, কিরকম আমার দিকে তাকায়া দেখছে, দেখছো? আসলে কিন্তু উনি যে দেখছেন অন্য নজরে দেখছেন, ভালো নজরে দেখছেন। আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ এই মায়ের পেটে তুমি সন্তান দিয়েছো, এই সন্তানটাকে আল্লাহ সহি সালামতে এই মার সন্তান প্রসব করার সুযোগ দিও, এবং তার পেটের সন্তানটাকে একজন কোরআনের হাফেজা অথবা হাফেজ অথবা আলেম আলেমা আল্লাহ তুমি বানাই দিও। আচ্ছা বলুন তো, এই চিন্তা করাটা কি খারাপ? যখন পেট কি ঢেকে রাখা যাবে? যখন ঢেকে রাখা যাবে? আপনি ঢেকে রাখতে পারবেন না। তাহলে একজন ইমানদার লোকের চিন্তা, ইমানদার লোকের ভাবনা ভালো হয় না খারাপ হয়? আবার পরমা সুন্দরী এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, এই দিকে একটা বখাটি সন্তান ছেলে তাকাচ্ছে আর বলছে, হ্যাঁ গেল একটা মাল। যখন কি গেল, কি গেল? মাল বানাইয়া দিল। এখানে ওর দৃষ্টিটা এবং ওর বক্তব্যটা আপনারা বলেন
ওর চিন্তা কি কখনো ভালো হতে পারে? জনগণ পারে? পারে না। এখন এক ধনীর সন্তান লোলুপ দৃষ্টি দিয়ে এই মেয়েটার পরে চিন্তা করেছে যে কোনো মূল্যের বিনিময়ে একে আমি আমার তাপিত হৃদয় শীতল করব, তার মানে এই মেয়েকে আমি ভক্ষণ করব, এতে আমার কপালে যা থাকে তাই হবে। ভাইরে মা, মেয়েটা একদিন বাজারে গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল। এই ছেলেটা প্রতিদিন বাজারে যায়, দূর থেকে দেখে কাঠ বিক্রি হয়, চলে আসে। একদিন এমন হতে পারে ব্যবসায় মন্দা, ব্যবসা হতে পারে নাও হতে পারে, এরকম হতে পারে কিনা, ব্যবসায় লাভ লস আছে কিনা। আল্লাহর বান্দে একদিন চলে গেছে বাজারে প্রতিদিনের মতো। সেই দিন বাজারে বসে আছে, সেই সকাল থেকে কাঠ বেচার জন্য কিন্তু কোনো খরিদ্দার আসে না, কাঠও কেউ নেয় না। দেখতে দেখতে সূর্য পশ্চিম দিকে ডুবা ডুবা ভাব হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে এই যুবক ছেলে যে দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার ফাতেমা, তোমার কাঠ বিক্রি হলো না আজকে, আজকে কি করবে? বলছে ভাইজান, না হলে আর কি করা, মা খুব অসুস্থ, এই কাঠ বিক্রি করে আমি খাবার নেই, ঔষধ নেই, আজকে খাবারও হবে না, ঔষধ হবে না, আমার যা হয় হোক, আমার জনম দুঃখিনী মায়ের কষ্ট আমি সন্তান সহ্য করতে পারবো না। আমার ভাইরা, যুবকটা তখন বললেন, তুমি যদি কিছু মনে না নাও, আমার কথা যদি তুমি শোনো, তাহলে তোমার মায়ের জানও বাঁচবে, তোমার মায়ের পেটে খানাও জোগাড় হবে, তুমিও এক মুঠো খেতে পাবে, তোমার সকল সমস্যার সমাধান হবে। বলো দেখি তুমি কি আমার কথা রাজি আছো মেনে নিতে? মেয়েটি বলল, ভাইজান বলুন কি বলতে চান? বলছে, আমি তোমার সমদয় কাঠ খরিদ করে নিলাম, কিন্তু আমি বড় লোকের ছেলে, আমি তো কাঠ নিজে টানতে পারবো না, আমার বাসা পর্যন্ত তোমাকে খড়িগুলো বহন করে দিতে হবে। এখন আল্লাহর বান্দি বলছেন, ঠিক আছে ভাই, আমি আপনার বাসায় পৌঁছে দেব। এবার ফাতেমা কাঠগুলি তার কাঁধের মধ্যে উঠিয়ে নিলেন। নেওয়ার পর ছেলেকে বলছেন, আপনি আগে যান, আমি আপনার পেছনে যাব। ছেলে বলছে, না তুমি আগে যাও, আর আমি তোমার পেছনে পেছনে রাস্তা দেখাইয়া দেব। আমার ভাইয়েরা, এইভাবে করে যখন ছেলেটা কায়দা কৌশলে এই মেয়েটাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, সদর দরজা খুলি দেখো, এই গেটের ভেতরে প্রবেশ করো। যখন মেয়েটা গেটের মধ্যে প্রবেশ করলো, ভেতরে ঢুকেই গেটটা আস্তে করে লাগায়া এমন শক্ত তালা মেরেছে যাতে এই মেয়েটা কোনো ক্রমেই আর গেটের বাইরে যেতে না পারে। বলুন কৌশলটা খারাপ না ভালো উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে? সিনার মধ্যে কি আছে মেয়েটার? একটু জোরে আওয়াজে বলেন, কি আছে? কোরআনের হেফাজত করবেন কে? একটু জোরে আওয়াজে বলেন। আমি বলিনি, আল্লাহ বলছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন জমিন অবতীর্ণ করেছি, আর এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নিয়ে নিলাম। একবার জোরে কন্যা নারাই তাকবীর, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনের সাথে সম্পর্ক যাদের, তাদের সাথে সম্পর্ক জোরে বলেন কার? আরো চিল্লে কোন? আমরা আল্লাহর সাথে সম্পর্ক করে ভালোবাসা নিয়ে যদি মুসলমান হয়ে এই জমিন থেকে বিদায় হয়ে আমরা যদি কবরের বাড়িতে যাই, তাহলে আমাদের জন্য আল্লাহর জান্নাত আছে না জাহান্নাম আছে? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা আল্লাহর জান্নাত চান? দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান, তাড়াতাড়ি করে নামান। এইবার আল্লাহর বান্দি যখন গেটের মধ্যে প্রবেশ করলো, সাথে সাথে গেটের ভিতরে যুবকটা প্রবেশ করেই দরজাটা শক্ত করে লাগায়া তালা মেরে দিয়েছে।
এবার ফাতিমার অন্তর একটা ভীতি কাজ করলো, আয় রব্বুল আলামিন, আমার ব্যাপার বুঝে আসলো না, কেন সদর গেটটা লাগিয়ে দিল? এই গেটটা লাগানো কখনো ভালো মতলব হতে পারে না, এর মধ্যে কোনো খারাপ মতলব রয়েছে। তখন সাথে সাথেই সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর মন্দির মাথায় কাট, মনে মনে বলছে, ইয়া আল্লাহ, আমার সিনাই তোমার পবিত্র কোরআন, তুমি অঙ্গীকার করেছো, ওয়াদা দিয়েছো, কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত তুমি করবে। আল্লাহ পাক, যেহেতু তোমার কোরআন আমার সিনাই, আমি তোমার জাতের কসম দিয়ে বললাম, আমি আমার জীবন দিয়ে দেব, তবু কোরআনের কোনো অমর্যাদা হতে দেব। আমার ভাইরা, আল্লাহ তোমার সাহায্য চাই। আবার আল্লাহর বান্দা যখন বিপদগ্রস্ত হবে, তখন বান্দা যখন আল্লাহর সাহায্য চাইবে, আমার আল্লাহ পাক আসমান থেকে জবাব দেন, নাসরুম, পড়ুন না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীম। বান্দা যখন আমার সাহায্য চাইবা, আমার সাহায্য তোমাদের খুব নিকটেই পৌঁছায়া যাবে। যেমন আমার আল্লাহ সাহায্য করছেন প্যালেস্টাইনের মুসলমানদের, প্যালেস্টাইনের যোদ্ধাদের, আর মরতেছে ইসরায়েলের সমানে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একদিন আসবে, মুসলমান যখন মার খেতে থাকে, মার খেতে 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 মুসলমান যখন বিছানার জায়গা আর তার না থাকে, তখন মুসলমান সামনের দিকে আগায় আর আল্লাহর সাহায্য কামনা করে। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা আগাও, আমি তোমার পিছনে সাহায্য করব। আর আল্লাহর সাহায্য যদি নাজিল হয়ে যায়, বলুন তো তাদের সামনে টিকার ক্ষমতা আর কারো আছে নাকি? আছে? আমার ভাইরা, এইবার ফাতেমা সামনের দিকে আগাই, ঘরের দরজার সামনে যখন পৌঁছে গেল, যুবককে বলছেন, ভাইজান, আমি তো আপনার ঘরে, আপনার বাড়ির মধ্যে প্রবেশ করেছি, বলুন কাঠটা কোথায় রাখতে হবে? আমাকে টাকাটা দেন, বেলাতে চলে যাই, মায়ের ওষুধ কিনবো, খানা কিনবো, তাড়াতাড়ি করেন। এখন ছেলেটি বলতেছে, ফাতেমা, তোমাকে যখন ভিতরে একবার ঢুকাইয়া ফেলছি, আমার তাপিত হৃদয় শীতল না করা পর্যন্ত তোমাকে ছেড়ে দেব না, কাঠটা এখানে রাখো। আমি চাই তোমাকে সব কিছু দেব, আমার কাঠের প্রয়োজন নাই, আমার একমাত্র প্রয়োজন হলো তোমার সতীত্ব নষ্ট করব, কারণ আমি তোমাকে ভোগ করতে চাই। এবার ফাতেমা চিৎকার মেরে কয়, ভাইজান, আপনার সকল তাপিত হৃদয় শীতল করব যদি শরীয়তের বিধান আপনি মেনে নেন। আপনি যা চাইবেন আমি তাই মেনে নেব, তাই করব। সেটা হলো শরীয়তে আল্লাহ বলছেন বিবাহ করা সুন্নত। আপনি আমাকে বিবাহ করেন, আপনার যা চাওয়া সব পূরণ করে দেব। বড়লোকের ছেলে বলছে, তোমার মতো নিঃস্ব, তোমার মতো একজন গরিব অসহায়কে আমি কেন বিয়ে করতে যাব? আমি তোমাকে ভোগ করতে পারি, বিয়ে করার কোন ইচ্ছা আমার মধ্যে নাই। আল্লাহর বান্দি ফাতেমা তখন বলছেন, ভাইজান শুনে রাখুন, আমার সিনাই পবিত্র কোরআন সম্পূর্ণ হেফাজতে রয়েছে। আল্লাহর কোরআন যার সিনাই, আমি আল্লাহর কসম দিয়া বললাম, পৃথিবীর এমন কোন শক্তি নাই যেই শক্তি আল্লাহর কোরআনের বেইজ্জতি করবে। ভাইজান, আপনি আমার পাওনা বুঝে দেন। এবার আল্লাহর বান্দা বড়লোকের ছেলে সামনের দিকে আগায়, আল্লাহর বান্দি পিছনের দিকে পিছায়। এইবার পিছাতে পিছাতে আল্লাহর বান্দি প্রথম তালা পার করলো, দ্বিতীয় তালা পার করলো, তৃতীয় তালা পার করলো, চতুর্থ তালার ছাদে চলে গেছে, আর উপরে তালা নাই। এখন সামনে আগায়, আল্লাহর বান্দি কয়, ভাইজান
খবরদার সামনে আগাবেন না। যদি আগান আমার জীবন দিয়ে দেব, তবু আমার সতীত্ব কোনো ক্রমেই আপনাকে হরণ করতে দেব না। কারণ আমার ভেতরে আছে আল্লাহর কোরআন। আমার জীবন থাকা পর্যন্ত আল্লাহর কোরআনের অমর্যাদা আমি কখনোই হতে দেব না। মেয়েটা সামনের দিকে আগায় আর মেয়েটা পাশের দিকে পিছায় আর ছেলেটা সামনের দিকে আগায়। এইভাবে করতে করতে নিষেধ না মেনে যখন ছাদের কন্যার উপর কান্নার ছাদের কিনারার উপর দাঁড়িয়ে গেছে, এখন মেয়েটা নিচের দিকে তাকায় আর সামনের দিকে তাকাই। এবার বলছেন ভাইজান, আল্লাহর কোরআনের বেইজ্জতি আমি হতে দেব না, সামনে আর আগাবেন না। যদি আপনি আগান আমি কিন্তু ছাদ দিকে লাফ দেব, আমি জীবন দেব, তবু আপনার হাতে ধরা দেব না। এইবার আল্লাহর বান্দির দিকে যখন আগায়া গেছে, এমন সময় মেয়েটা ছাদ থেকে লাফ দিয়েছে। এক নম্বর মেয়েটা সাততলার ছাদের কন্যারে দাঁড়ায়া কার্নিশের উপর দাঁড়ায়া সিনার ভিতরে আল্লাহর কোরআন। এখন এই মেয়েটা যদি সাততলা থেকে পড়ে যায়, মেয়েটা বাঁচবে না মরবে? যখন কি হবে? ওই মেয়েটা বাঁচার কোনো কথা নাই, কিন্তু ওই যুবকও মেয়েটাকে ছাড়বে না এবং মেয়েটাও যুবককে দেবে না। তাহলে এখন ওই মেয়েটার কি হলো আর যুবকটার কি হলো শোনার ইচ্ছা আপনাদের সকলের।